বন্ধুরা, আজকে ইলিশ সিদ্ধ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য এখানে পোস্ত বাটা হচ্ছে, তারপর শস্য বেটে নিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা, শস্য বেটে নিলাম। নমস্কার বন্ধুরা, আজকে প্রতিদিনের মতো চলে আসলাম রান্নাঘরে। তো আজকে রান্না করব ইলিশ সিদ্ধ। তো আজকে তোমাদের সাথে ইলিশ সিদ্ধ রেসিপি শেয়ার করব। তো বন্ধুরা সঙ্গে থাকো। প্রথমে দিয়ে দেব কালো জিরে, তারপর দিব আস্তা জিরে, তারপর দিয়ে দেব দুটো তেজপাতা, তারপর দিয়ে দেব শুকনা লঙ্কা দুটো, তারপর দিব শস্য বেটে সেকে জল রেখেছিলাম বন্ধুরা। এখন এখানে জল দিয়ে দেব শস্য বাটা। তারপর দিয়ে দেব আদা বাটা, দিয়ে নাড়তে থাকবো। তারপর দেব পোস্ত বাটা, পোস্ত বাটা দিয়ে দিলাম বন্ধুরা, দিয়ে লাগতে থাকবো। তারপর দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দেব হলুদের গুঁড়ো 1 চামচ, জিরার গুঁড়ো 1 চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, দিয়ে নাড়তে থাকবো। তারপর দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, লবণ দিয়ে দিলাম বন্ধুরা। তারপর দিব জল, জল দিয়ে দিলাম বন্ধুরা। তারপর 5 পিস মাছ, দেখতে পাচ্ছ বন্ধুরা, ইলিশ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এখন দিয়ে দেব। দিয়ে এখন 5 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পরে আবার চলে আসবো বন্ধুরা, পাশে থাকবেন। বন্ধুরা 5 মিনিট হয়ে গেল, চলে আসলাম আবার। এখন ঢাকনা খুলে দিই। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে বন্ধুরা। তারপর দিয়ে দেব কাঁচা সর্ষে তেল, তেল দিয়ে দিলাম বন্ধুরা। তাহলে বন্ধুরা আমার ইলিশ সিদ্ধ রেসিপি কমপ্লিট। ভিডিওটা কেমন হলো, রান্নাটা প্লিজ কমেন্ট করবেন, শেয়ার লাইক অবশ্যই করবেন, আর কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হলো। আশা করি তোমাদের কাছে এই ইলিশ সিদ্ধ রেসিপিটা ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে, নমস্কার।